হ্যালো সবাইকে। সকাল ৭টা বাজে ঘুম থেকে উঠেছি। আমাদের অফিস এক সপ্তাহের জন্য বন্ধ, গ্রীষ্মকালীন ছুটি। তো এই ছুটির দিনে ইরাকে নিয়ে স্কুলে যাব, যার কারণে সকালবেলা উঠে ওকে রেডি করছিলাম, ওর চুল বেঁধে দিচ্ছিলাম। আর ওর চুল বাঁধতে গিয়ে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি ওইভাবে 2 বেনি করে তারপরে স্কুলে যেতাম। আর এই যে ওকে নিয়ে স্কুলে চলেও এসেছি। ওকে ক্লাসে আমি বসিয়ে দিয়ে তারপরে আমি একটু আমার বাবার বাড়ির উদ্দেশ্যে যাব। আমার বাসা থেকে খুবই কাছে এবং যাবার সময় যেহেতু সকালবেলা, তো নাস্তা নিয়ে যাচ্ছিলাম আম্মুর জন্য। আর এই যে আমি নাস্তা কিনে তারপর আম্মুর বাসায় যাচ্ছি। সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল, তখন প্রায় 8টা বাজে। আম্মুর বাসায় ঢুকতেই আমার চোখে পড়ে গেল গাছের কাঁঠাল। আম্মুর বাসায় গাছে কাঁঠাল হয়েছে। তো আসার পরে মায়েরা যেটা হয়, সকালে কি খেয়েছি না খেয়েছি কিছুই খাইনি। তো আসার সাথে সাথে আম্মু ডিম পোস্ট করে দিল। এরপরে ডাব কাটতেছিল, ডাবের পানি দিবে। তো ডাবের পানি খেলাম, এরপরে যে নাস্তা নিয়ে গেলাম, তারপরে সেই নাস্তা খেলাম। খাবার পরে একটু আব্বুর বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই বড়ই গাছটা আমাদের অনেক বড়ই হয়, তো বড়ই গাছটা কেটে ফেলা হয়েছে, আবার এটায় ডালপালা হয়েছে। তো আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর আম্মু যেহেতু বাসায় একাই থাকে, তো কিছুক্ষণ এখানে আমি টাইম স্পেন্ড করব। আম্মুর সাথে অনেক সময় গল্প করলাম। এরপরে আবার মেয়ের স্কুলে যাব। তো এই যে মেয়ের ছুটি, মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। আর বাসায় এসে গেটের কাছে ইরা বলছিল আমি একটু গেটটা খুলবো। তো তালা নিয়ে ট্রাই করছিল চাবি নিয়ে, কিন্তু খুলতে পারে নাই। আর এটা ঠিক পরের দিন সকালবেলা ইরাকে স্কুলে দিলাম। তো দেওয়ার পরে ইরার বাবা ফোন দিয়ে বললো যে আমরা একটু বাইরে খাই আজকে। তো বাবা আসলো, দেন আমরা দুজনে বের হলাম। তো যেহেতু বাচ্চা কাচ্চাকে নিয়ে ওইভাবে দুজনের আলাদাভাবে টাইম স্পেন্ড করা হয় না, যার কারণে বড় বাচ্চাটা যেহেতু স্কুলে আর ছোটটা বাসায় ঘুমাচ্ছে, তো আমরা একটু এই ফাঁকে বের হলাম সদর রোডের দিকে। এটা বরিশালের খুব পপুলার প্লেস বিবির পুকুর পাড়। তো এখান থেকে আমরা চলে আসলাম হোটেল ঘরোয়াতে। আর পরাটা একদমই খেতে ইচ্ছে করছিল না, যার কারণে আমরা খিচুড়ি নিয়েছি। আমি দেখছিলাম বিফ খিচুড়িতে কি পরিমাণে বিফ ছিল, মোটামুটি ভালোই ছিল। খাবার সময় আমি অনেক মনোযোগ দিয়ে খাওয়ার চেষ্টা করি, যে কীরকম হয়েছে, খাবারটা ভালো না খারাপ এগুলা। তো বরিশালে যে কয়টা সকালবেলার ব্রেকফাস্ট পাওয়া যায়, যে কয়টা রেস্টুরেন্টে, সবগুলোই আমাদের মোটামুটি টেস্ট করা হয়ে গেছে। ঘরোয়া এ যাবৎ অনেকবার খাওয়া হয়েছে। আর বরিশালে ইউরো ক্যাফের খাবারও অনেক ভালো। তো আমরা কাছাকাছি এখানে গিয়েছিলাম। আর খাবার পরে 1 কাপ চা, দেন আমরা একটু সদর রোডের পাশে বিবির পুকুর পাড় থেকে একটু আমরা হাঁটছিলাম। আর এরপরে চলে আসছি কাঞ্চন উদ্যান পার্কে। এখানে আসছি মূলত টঙের দোকানে চা খাবার জন্য। এসেই দেখতেছি বাগান বিলাস, সাদা গোলাপি, এত ভালো লাগছিল দেখতে ফুলের গাছগুলো। তো আমি একটু ফুল পাড়ার চেষ্টা করছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম। দেন আমরা এই পার্কের ভিতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। একদম নিরিবিলি ছিল, কোনো লোক ছিল না। আমরা যখন আসছি তখন প্রায় সকাল 8:30 পৌনে 9টার মতো বাজে। আর এই কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগছিল। তারপরে এখান থেকে আমরা বের হয়ে আবার ইরার স্কুলে চলে যাব। আর ইরার স্কুলের গেটের সামনে চলে আসছি ওকে নেবার জন্য। তো ইরা স্কুল থেকে বের হয়ে সব গল্প আমার সাথে শেয়ার করছিল, ক্লাসে কে কী বলেছে, কে কী করেছে এগুলো। তো এরপরে বাসায় যাওয়ার পরে দুপুরবেলা পুরা ঝুম বৃষ্টি নামছে। আমার এত বৃষ্টিতে ভিজতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু বারান্দাতে দাঁড়িয়ে এত বৃষ্টির পানি আসতেছিল যে আমি এখানে দাঁড়িয়ে পুরাটা ভিজে নিয়েছি। এরপরে বৃষ্টির জন্য বিকালে আমাদের কোথাও বের হওয়া হয় নাই, তাই বিকালবেলার নাস্তা ঘরেই তৈরি করেছি। ভাজা পোড়া বৃষ্টির দিনে খুব মজা লাগে খেতে। আমাদের অফিস ছুটির দিনগুলোর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।